আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান, পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন, আপনাকে ডান দিক থেকেও গুলি করবো, বাম দিক থেকেও গুলি করবো আমরা। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ইসকনের সন্ন্যাসী, দেশদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশে বিভিন্নভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করে। সত্যি কথা বলতে এদেরকে বলার মতো কোনো ভাষা নেই, বাট খিস্তি আছে যা আজকে এদেরকে ভরে ভরে দেওয়া হবে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেন রায় হাসপাতাল বলেছে তারা আর বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দেবে না। প্রথমত আমরা এদের সাথে কি ঝামেলা করব, কি মারপিট করব? একটা থাবড়া মেরে দিলে সেই গান উল্টে আবার এখানেই আসবে ডাক্তার দেখাতে। ডাক্তার বাবু গো, বড় দাদারা বেড়ে গাড় লাল করে দিয়েছে, একটু গাড়টা সেলাই করো গো। তোদের সাথে আমরা কি ঝামেলা করবো? আমরা তোদেরকেই মানলাম, আবার আমাদেরকেই চিকিৎসা করতে হলো। আশা করি তোমরা সবাই জানো এখন বাংলাদেশে কি চলছে। তো আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে যারা ভিডিও বানিয়েছে তারা সবাই একটা কথা বলেছে যে তারা দেশকে নিয়ে ভিডিও বানাচ্ছে, ভালো ভাষায় কথা বলবে। এবার আমি এখানে একটা কথা বলতে চাই, এই শান্তির ছেলেগুলো খারাপ কথাই বোঝে না, তো এরা ভালো ভাষা কি বুঝবে? আর এদেরকে যে ভালো কথা বলবো, শান্তি ছেলেরা তো তার কোনো জায়গায় রাখেনি। বলেন কি? তো এই ভিডিওটা দেখে যাদের গাঁড় জ্বলবে তারা গাঁড় মারো, আর যারা আমার সাথে একমত তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও। আর আজকে এদেরকে বিস্কুটি পাতার সাথে খিস্তি মিশিয়ে গাঁড় মারা হবে। তো চলো। তো তোমরা খুব ভালো করেই জানো এই কিছুদিন আগে বাংলাদেশ স্বাধীন হলো, আর এমন ভাবেই স্বাধীন হলো যে এদের সাধারণ মানুষ খেতে পায় না। আমাদের সন্তানরা একটা ডিম খাইতে চাইলে আমরা খাওয়াইতে পারি না। 15 টাকা এক পিস ডিম, কোন পথে যাবো আমরা? 1 কেজি চালের দাম 80 টাকা, 20 টাকার দুটো আলু হয়। দুইটা আলুর দাম কত? 24 টাকা আছে, 20 টাকা হয় নাই না? এই দুইটা আলু কিনলাম 24 টাকা দিয়া। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ইসকনের সন্ন্যাসী, দেশদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করে বাংলাদেশ। ভাবো এরা কত বড় শান্তির ছেলে, মানে যে মানুষগুলো একটা চুনোমুটি তো দূরে থাক, আমিষের আশেপাশে যায় না, আলাচোদাগুলো তাদেরকেই দেশদ্রোহী টেররিস্ট বলে দাবি করছে। লজ্জা লাগা দরকার। বাংলাদেশ যেখানে বড় বড় হাসপাতাল আছে, চিকিৎসা ল্যান্ড বরাবর। বাংলাদেশ যেখানে বড় বড় প্লেয়ার আছে, কাপ ল্যান্ড বরাবর। বাংলাদেশ যেখানে বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, শিক্ষা ল্যান্ড বরাবর। আর তো ভালো কিছু মনে পড়ছে না, বলার তো অনেক কিছু আছে, কিন্তু ওই যে সব ল্যান্ড বরাবর। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ইসকনের সন্ন্যাসী, দেশদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। এই পৃথিবীতে দাঙ্গা ঝামেলা লাগানোর সব থেকে সহজ উপায় ধর্মের পেছনে কাঠি করা। ঠিক বলেছো। বাংলাদেশ এখন এমন একটা জায়গায় চলে গেছে যেখানে হিন্দুদেরকে যেখানেই দেখা হচ্ছে সেখানেই মারা হচ্ছে। চরমভাবে মারধর করে আমার জীবন নেওয়ার চেষ্টা করেছিল তারা। হিন্দুদের ঘর বাড়ি দোকান মন্দির সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে। বাংলাদেশি আক্রান্ত হিন্দুরা সংখ্যালঘুদের ওপর হামলা চলছে। চট্টগ্রামে রাতের অন্ধকারে ফের হিন্দুদের ওপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বউয়ের সাথে ঝামেলা হয়েছে, মার হিন্দুকে। বউ রাতে লাগাতে দেয়নি, মার হিন্দুকে। গাড়ে চুলকানি হয়েছে, মার হিন্দুকে। গার্লফ্রেন্ড চুমু দেয়নি, মার হিন্দুকে। বলি সেগো মারানি গুলো হিন্দুরা কি তোদের গাড়ে বাঁশ বুঝে বসে আছে যে কিছু হলে হিন্দুদের উপর অত্যাচার শুরু করে দিস? আচ্ছা একটা জিনিস ভেবে দেখেছো, বাংলাদেশে যেই আন্দোলন হোক না কেন, সেটা কোটা আন্দোলন হোক বা রিসেন্টলি স্বাধীনতা আন্দোলন হোক, প্রত্যেকটা আন্দোলনে মরবে কারা? হিন্দুরা। মার খাবে কারা? হিন্দুরা। দোকানপাট ভাঙা হবে কাদের? হিন্দুদের। ঘর ভাঙা হবে কাদের? হিন্দুদের। লজ্জা লাগা দরকার। যে কোনো সময় যে কোনো একটা বিষয় নিয়ে, সারা বিশ্বের যে কোনো একটা বিষয় নিয়ে কোনো কিছু হলেই আক্রমণটা শুধু আসে আমাদের সনাতনীদের উপর। কেন? আমরা এখানে কিনা আমরা অবহেলিত? এদেশের নাগরিক না? এই দেশে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে নাই? যুদ্ধ করে এদেশে স্বাধীন করে নাই? আমি একটা কথা জানতে চাই, এরকমটা কেন হয়? তারা হিন্দু বলে কি মানুষ নয়? ঠিক বলেছো। বাংলাদেশ থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানাও যে এরকমটা কেন হয়। আমি বলুম না, আমার শরম করে। এমনিতে বসে শেখ হাসিনা তার সেই দোসর মোদীকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে। এদের গাঁড়ে যদি একটা ফোড়াও হয় এরা ভাববে নিশ্চয় এটার পেছনে ইন্ডিয়ার হাত আছে, সেই গাঁড় দেখাতেই আবার এরা ইন্ডিয়াতেই আসবে।
বাংলাদেশে বিভিন্ন ভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে, এমনকি তারা আন্তর্জাতিক ভাবে তা চেষ্টা করেছে। ভারত চায় বাংলাদেশের মধ্যে একটা কথিত ইসলামী বিপ্লব দেখাইতে, যে ইসলামী বিপ্লবের মাধ্যমে যে ভারতে তার হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করবে। আরে মামনি, তোর চারটে চোখ বলে কি তোদের সবকিছুতেই ভারতের হাত দেখতে পাচ্ছিস? ভারত চায় বাংলাদেশের মধ্যে একটা কথিত ইসলামী বিপ্লব দেখাইতে। একটা জিনিস ভেবে দেখ, তুই যে জন্ম নিয়েছিস সেটার পেছনেও কি ভারতেরই হাত আছে? না 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 না, এখানে ভারতের হাত নেই, পাকিস্তানের পা আছে। আমার একটা জিনিস ভাবলে হাসি ভাই, এই শান্তির ছেলে নাকি শান্তির জন্য নোবেল পেয়েছিল। বলেন কি? ও শান্তি দাদু, শান্তি কোথায়? শান্তি দাদু, শান্তি দাদু দেশের সব শান্তি তার পুটকিতে গুজে রেখেছে। এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান। হ্যাঁ রে বোকাচুদা, তোরা এতটাই শান্তিপ্রিয় যে তোদেরকে শান্তির ছেলে না, তোদেরকে বলতে ইচ্ছা হয় এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। এই বোকাচুদা গাঁজাবুকে কথা বলছে নাকি? তোরা যদি অন্য ধর্মের প্রতি সহানুভূতি থাকবি, তাহলে হিন্দুদের ঘর বাড়ি মন্দির কেন ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে রে বোকাচুদা? ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ইসকনের মতো একটা ধর্ম সংস্থাকে উগ্রবাদী বলছে। কি আর হবে, পাকিস্তানের বাঙালি যাদের জন্ম তাদের কাছ থেকে আর এর থেকে ভালো কি আশা করা যায়? ঠিক বলেছো। উগ্রতা ছড়াতে চান? আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই, আমরা ভালোবাসতে জানি। তোরা উগ্র না, তোরা হলি শুয়োরের বাচ্চা। শুয়োররা যেমন যেখানে সেখানে মুখ গুজে বেড়ায়, তোরা তেমনি নিজের দেশের মানুষকে কিভাবে অত্যাচার করতে হয় সেটা ভালো জানিস। আমরা দেখছি আপনারা কি করেন। আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি। তোর মুখে আমি মুইতা দিমু। এই মালটা 150 গ্রাম বোকাচোদা আছে নাকি? এরা নাকি ইন্ডিয়াকে ছাড় দিয়ে রেখেছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কালের কণ্ঠ আপনাদের হযরত সাল্লাল্লাহু মানে ওনাকে নিয়ে ব্যঙ্গাত্ম একটা ছবি এঁকেছে। কেন বলেন তো? কারণটা হচ্ছে ইসকনের ইস্যুটাকে ধামা চাপা যাওয়ার জন্য আপনার মুসলমান ভাইদেরকে উগ্রতা ছড়িয়ে দিয়ে মাঠে নামানোর জন্য এই ব্যঙ্গাত্ম চিত্র এঁকেছে। আচ্ছা বুঝলাম, তোরা ধর্মকে খুব ভালোবাসিস, নিজের নিজের ধর্মকে সবাই ভালোবাসে। তোর ধর্মকে তুই ভালোবাসিস, আমার ধর্মকে আমি ভালোবাসি। তাহলে তোরা কেন হিন্দুদের মন্দির ঠাকুরের মূর্তি সব ভেঙে ফেলছিস? এদেরকে যত গালাগালি দেওয়া হবে ততই কম হবে। বলেন কি? আমি আমার মন থেকে আমি এদেরকে কিছু কথা শোনাতে চাই। বল্টু শুনিয়ে দে। খোঁয়াচোদা বাঞ্চোদ বেশসামারি কুত্তাচোদা হাতিচোদা ডাইনোসর চোদা অ্যাঞ্জেল চোদা ভাইরাস চোদা উটখান কিক ডিম প্যান্টি চোর খন্ড দুনিয়ার গাল পাকা। তো গাইস, এই ভিডিওটার জন্য আজকে অনেক খিস্তি খেতে পারি। তো তোমরা যারা আমার সাথে একমত, প্লিজ তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো টাটা।